আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দিবেন সেই হিদায়েত পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতে নবীজি পারেননি। নাম্বার 1, হযরতে নূহ নবী। নূহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, নিজের ছেলেকে কলমা পড়াতে পারেন। কোরআনে আছে দুজন নবী। কজন নবী বললাম? 2 জন, নূহ নবী আর লূত নবী। এই দুজনের বিবি কিন্তু জাহান্নামে যাবে, আটকাতে পারবেন। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা লাকির টানা হয়ে গেছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলে জাহান্নামী, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহান। তার বিবি আসিয়া তিনি জান্নাতি, এটা আল্লাহর ফয়সালা। আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। নূহ নবী আর লূত নবীর এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে, হুকুম নাই। ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আর নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খাসিরিন। হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে। আর আপনি সারা জীবন কুফরি করলেন, পাপের সাগরে ডুবে রইলেন। ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন, তো সেই ইয়াসিন সাহেবও মার খাবে, আর তুমি তো খাবেই খাবে। লেখে নিয়ে যাও, তোমার জীবনে কোনো আমল নেই। আপনি কি ভাবছেন? বাপ হাজী সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবনটা কাটিয়েছে বেঈমান কুফরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, সেই হাজী সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিয়ে, কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ। সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল। সেই সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, বাপের কবর জিয়ারত করতে যেন পারে, বাপের জন্য যেন দোয়া করতে পারে। আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকালবেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। বলে তুই হল? আমি আই। হারামখোর। আর বলছে আমি মুসলমান, জান্নাতে যাবে। আরে বাপের কবর জিয়ারত করতে পারো না, এর থেকে দুঃখ আর কি আছে? আর হাদিসে আছে, কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, রিওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দোয়া করতে জানেন না। বাপ মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন, আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, আপনি করে যাচ্ছেন। হযরতে নূহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদার আমলে টিকে থাকবে। বড় কষ্ট লাগে, তারা ফিরে আসে সহিটা জানার পরে, আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারে না। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয়। আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয়, হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না? হয় না? হাদিস কোরআন ঘেঁটে দেখলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা জায়েজ না শরীয়তে। রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়াবে। মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী। আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু জবাই করে খাচ্ছে। কষ্টের বিষয়। সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ মাল দিয়েছে পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। নাম্বার এক, ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। কোথায়? এই মাজমায়। নাম্বার টু, সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ইবাদত হয়। এই দুটো জায়গা সব থেকে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন, তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার এক, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার দুই, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আপনি যদি এই তিনজন ব্যক্তি আপনার কাছে হাত পাতে, যদি 10 টাকা দিতে পারেন, আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। পরের আয়াতটা শুনেলেন, এটা মারাত্মক। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আল্লাহ বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে। আমি এই জলসা কমিটির শুকর আদায় করবো এই যুবকদের, এরা গান বাজনা না করে, এরা ফাংশন না করে, এরা অন্য কিছু না করে একটা দিনই মাজমা করেছে। এই মাজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায়, আজকের এই জলসাটা সার্থক হয়ে গেল। একটা লোক যদি পাপ থেকে সরে আসে, আজকের জলসা শুনে আল্লাহ যদি একজনকে হিদায়াত দেয়, এদের জলসা করা কামিয়াব হয়ে গেল। আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো, হে আমার যুবক ভাইয়েরা, কচিকাচারা, তোমরা নামাজ ছাড়ো না, আজ থেকে নামাজ পড়ো, তোমার জলসা করা কামিয়াব হয়ে যাবে। তোমরা নামাজি হও। ওই জন্য আপনাকে যে টাকা দিয়েছে অপব্যয় করতে পারবেন না। আল্লাহ বিরোধী কাজে, গান বাজনা, লোটো লটারি, আলকা, মদ, গাঁজা, গুটকা, এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা। আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকিরা, গচ্ছিত সম্পদ, যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা, কিয়ামতের দিনে তারা পস্তাবে, আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম, আমার জন্য মঙ্গল হতো। ইসলামী শরীয়তে মেলা হচ্ছে হারাম। এই গ্রামে দোকান বসতে দিয়েছেন মেলা, এই জলসার থেকে গুনাহ বেশি হয়। জলসা করে হুজুর দিকে দিয়ে দোয়া করিয়ে যতটা নেকি করবেন, তার থেকে বেশি গুনাহ। গুনাহটা কোথায় হচ্ছে? ওই মেলাতে। ছেলে মেয়ে একসাথে। আর কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য। তারা সব সময় মানুষের পেছনে লেগে আছে। আপনি চাইবেন না আপনাকে জিনা করাবে। আমাদের ইসলামী শরীয়তে যেটা আছে মারাত্মক পাপ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমরা মনে করি, সচরাচর মুসলিমরা ভাবে শুধু শারীরিক সম্পর্কটাই জিনা। এটা ভুল কথা। হাদিস কোরআনের জ্ঞান নেই আপনার। হাতের জিনা হয়, মুখের জিনা হয়, কানের জিনা হয়, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। এই যে মেলায় ছেলে মেয়ে একসাথে ঘুরছে, এইখানে চোখের জিনা হবে, হাতের জিনা হবে, নফসের জিনা হবে। কোন একটা শরীর খোলা একটা বেপর্দা নারীকে দেখে আপনার নফস যদি বলে, এই মেয়েটার সঙ্গে মিলামিশা করলে আমি খুব খুশি হতাম, এটা আপনার নফসের জিনা। কোন মেয়েকে দেখে আপনি যদি চোখের দ্বারা তাকে জিনার ইশারা করেন, চোখের জিনা। হাতের দ্বারা যদি সেই মহিলাটার উপরে আপনি নিয়ত করে হাত দেন, জিনার নিয়ত করে, শরীরটা খুব সুন্দর, হাত লাগিয়ে পালিয়ে গেলেন, হাতের জিনা।
ওই জন্য ইসলামে মেলা হারাম। আপনার 500টাও লোক হবে না আপনার জলসায়, 600টা লোক বসবে না। আমার মাদ্রাসার জলসা 3 বছর পর পর করি, সামনে বছরে 26 সালে জলসা হবে। ডেট বলে দেবো, আপনারা চলে যাবেন, খালি শ্রোতা দেখে আসবেন।